আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে কিনা সন্ধি, বাংলা ব্যাকরণের একটা অন্যতম জটিল পোর্শন। তো আমরা শুরু করছি। আচ্ছা, সন্ধি কেমন, বেশ গুরুত্বপূর্ণ, আবার শিখে নিলে খুব সহজও। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলা হচ্ছে সন্ধি। কেমন, এই বর্ণের মিলনটা আমাদের খেয়াল রাখতে হবে। সন্ধি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? না সম ধা প্লাস ই সন্ধি, সমপূর্বক ধা প্লাস ই সন্ধি। কেমন, অর্থাৎ এর প্রত্যয়টাকে যদি আমরা জানতে চাই এটা, এবং সম শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে, এবং ধা শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, অর্থাৎ সন্নিহিত দুটি বর্ণের ধারণ বা মিলনই হলো সন্ধি। কেমন, এখানে এই প্রত্যয়টা আছে সন্ধি, যে সমপূর্বক ধা প্লাস ই সন্ধি, এবং এখানে মানেটা আছে। আচ্ছা, সংস্কৃত সন্ধি তিন প্রকারের। কি কি? না স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবং বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকারের, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এছাড়াও অন্য এক প্রকারের সন্ধি পাওয়া যায়, সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, অর্থাৎ যে সন্ধিটা কিনা কোনো নিয়ম না মেনেই হয়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আজকে আমরা পড়বো হচ্ছে স্বরসন্ধি। কেমন, আচ্ছা, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হচ্ছে স্বরসন্ধি। ফার্স্ট পয়েন্ট, পূর্বপদের শেষ বর্ণ ও পরপদের প্রথম বর্ণ উভয়ে যদি স্বরবর্ণ হয়, তখন তাদের মধ্যে যে সন্ধি হয় তাই হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধির সূত্রাবলী কি কি? না অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। কেমন, সেই আকার পূর্ববর্ণে যুক্ত হয়। এটা হচ্ছে মূল সূত্র। এর আন্ডারে আমরা চারটে অনুসূত্র পাবো এই অকার আর আকারের। আচ্ছা, এবার নিম্নে স্বরসন্ধির কিছু উদাহরণ আমাদের দিচ্ছি আর কি। এই অ প্লাস অ ইকুয়াল টু আ। আচ্ছা, হিম যুক্ত অদ্রি হিমাদ্রি। আচ্ছা, এই সন্ধি বিশ্লেষণের ক্ষেত্রে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি আজকে একটুখানি কম রেখেছি, কারণ একসঙ্গে তোমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি পুরোটা নিতে পারবে না। আজকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি বর্ণ বিশ্লেষণ করে করে, তারপরের ক্লাসে আমরা পুরোটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, যেহেতু তোমরা প্রথম, তো এটা ব্যঞ্জন বর্ণ, ধ্বনি লিখিত রূপ বর্ণ। এটা একা একা কখনো উচ্চারিত হতে পারছে না, অবশ্যই দেখো একটা স্বরবর্ণের সাহায্য ওকে নিতে হচ্ছে, তবে কিন্তু উচ্চারিত হচ্ছে। যেহেতু একা যখন ব্যঞ্জন বর্ণ লিখবো, তখন তার নিচে একটা হসন্ত দিয়ে দেবো। কেমন, আচ্ছা, অ যুক্ত দ, যেহেতু এটা যুক্তাক্ষর আছে, অবশ্যই একা একা যেহেতু লিখেছি, তার নিচে একটা করে হসন্ত দিয়ে দেবো। এই দেখো, এই যে দুটো অ, দুটো পাশাপাশি স্বরবর্ণ মিলিত হয়ে হয়ে যাচ্ছে অ প্লাস অ ইকুয়াল টু আ। এগুলোকে মুখস্থ তোমাদের করতে বলবো, কিন্তু যদি তোমরা অঙ্কের মতো মনে রেখে রেখে করতে পারো, তাহলে কিন্তু অনেকটা বেশি নম্বর ক্যারি করবে, এবং পরীক্ষার হলে কিন্তু ভুল হবার সম্ভাবনা অনেকখানি কম থাকবে। কেমন, তো আমাদের পঞ্চায়েত 2024 এর ব্যাচটা লঞ্চ হয়ে গেছে। তো এই ব্যাচ থেকে তোমরা কি কি পাচ্ছ? না অনলাইন লাইভ রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, ক্লাস নোটস পাচ্ছ, পিডিএফ যেটা কিনা ডাউনলোডেবল, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, অনলাইন টেস্ট সিরিজ পাচ্ছ, এবং এই এই পঞ্চায়েতের এই যে ক্লাসটা, এটা ডিউরেশন আমরা 6 মাসের রেখেছি, তার মধ্যে শেষ করার চেষ্টা হবে, এবং এই কোর্সটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে আপ টু 12 মান্থস। আচ্ছা, এই কোর্সের জন্য প্রত্যেক সাবজেক্টের নির্দিষ্ট টিচার রয়েছে। আমি রয়েছি, সোমনাথ স্যার রয়েছে, প্রিয়াঙ্কা ম্যাম রয়েছে, সন্দীপন স্যার রয়েছে, সুদীপ স্যার রয়েছে। ঠিক আছে, প্রথম 50 জনের জন্য ফিস রাখা হয়েছে 500 টাকা। তো এর বাইরেও যদি তোমাদের কিছু জানতে হয় বা অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ, তোমরা 867042 0484 এই নাম্বারটায় তোমরা কল করে নিতে পারো। কেমন, আচ্ছা, বেদান্ত, ঠিক আছে, এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ, এটাকে ভাঙলে হচ্ছে বেদ যুক্ত অন্ত বেদান্ত। এটাও সেম। আমরা একটু বর্ণ বিশ্লেষণ করতে করতে আজকে যাই। এবার যেগুলো ব্যঞ্জন বর্ণ, সেগুলোর তলায় কি পড়বে? হসন্ত, কারণ ওগুলো একা একা আছে, যদি ওগুলো একা একা কিন্তু উচ্চারিত হতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ত। হ্যাঁ, এই দেখো,
পাশাপাশি দুটো অ প্লাস অ কে পাচ্ছি, এখানেও কি হচ্ছে অ প্লাস অ ইকুয়াল টু আ। ক্লিয়ার হলো আশা করি? এত অবধি বুঝতে কোনো অসুবিধা হলে আমায় একটু চ্যাট করে লিখে জানাও। আচ্ছা, অতএব বেদ যুক্ত অন্ত বেদান্ত, বুঝতে পারছো আশা করি? অর্থাৎ এই দয়ের পরে আছে অ, আর এই যে অ, এই দুটো অ প্লাস অ মিলে হচ্ছে আ। আচ্ছা, দিবস অন্তে, দিবস যুক্ত অন্তে দিবস অন্তে, কেমন? সেই একই বর্ণবিশেষণ যদি কয়েকটা প্রথম করেই দিই। একটু বর্ণবিশেষণ আমি এই কারণেই করছি যেহেতু তোমাদের বুঝতে আর কি সুবিধা হবে, নাহলে তো এমনি বলেই দেওয়া যায় ক্যাজুয়ালি। সেভাবে পড়াতে চাইছি না বলে একটু বর্ণবিশেষণ করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলোর তলায় অবভিয়াসলি হসন্ত পড়ে যাবে। আচ্ছা, এই দেখো পাশাপাশি আবার দুটো অ পেলাম, আ হয়ে যাচ্ছে, কেমন? এই অ আর এই অ, এই যে এই অ আর এই অ আকার হচ্ছে, তাহলে দিবস যুক্ত অন্তে দিবস অন্তে। ঠিক সেভাবেই গৌর যুক্ত অঙ্গিনী গৌরঙ্গিনী গৌরাঙ্গিনী, অর্থাৎ এই যে এই র তো একা উচ্চারিত হতে পারছে না, বর্ণবিশেষণ করে দেখাচ্ছি। যখন রয়ের তলায় হসন্ত থাকছে, যখন ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে অটা যুক্ত হচ্ছে, অতএব ওপরে অ আছে গৌড়ের, এবং এই রয় এই এর যে অ, রয়ের পরে এবং এর যে অ, দুটো মিলে হচ্ছে আকার এবং গৌরাঙ্গিনী। আকারটা এখানে হচ্ছে, এই যে এই দুটো অ মিলে যে আকারটা হলো দিবসান্তে, এখানে বসে গেল। এখানেও যে দুটো অ মিললো, আকারটা এখানে বসে গেল, তাই তো? তাহলে অ প্লাস অ ইকুয়াল টু আ। আচ্ছা, পর যুক্ত অবর পরাবর, কেমন? পর শব্দের অর্থ শ্রেষ্ঠ, অবর নিকৃষ্ট, পরাবর। আচ্ছা, রাম যুক্ত অয়ন রামায়ণ, রক্ত যুক্ত অক্ত রক্তাক্ত, পার যুক্ত অপার পারাপার। এটাও সেম। সবগুলো আর করে দেখানোর মতো সময় নেই, তাও আমি করে দিচ্ছি আর কি, একটু যদি মানে সুবিধা হয় তোমাদের বুঝতে। আচ্ছা, এই যে দুটো অ, এই দুটো অ মিলিত হয়ে হয়ে যাচ্ছে কি না আ, আর এই আটা মিলিত হচ্ছে এই যে এইখানে, হ্যাঁ, পারাপার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এবার আসছে অ, এবার এগুলো হচ্ছে অনুসূত্র। হ্যাঁ, আগের স্লাইডে এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এবং এর আন্ডারে আছে চারটে অনুসূত্র। আমরা ফার্স্ট অনুসূত্রটা পড়লাম, এবার পড়ছি সেকেন্ড অনুসূত্রটা। কি না, অ প্লাস আ ইকুয়াল টু আ, হতাশ। হত যুক্ত আশ ইকুয়াল টু হতাশ। যদি তোমরা বর্ণ বিশ্লেষণ করে পড়তে শেখো না, সবসময় যে কমন পাবে তা তো নয়, যদি কোয়েশ্চেন শক্ত আসে, যদি ধরো একটা আনকমন সন্ধি দিয়ে দেয়, তুমি কিন্তু বর্ণ বিশ্লেষণ করে এটা করতে পারবে। বর্ণ বিশ্লেষণ চ্যাপ্টারটা আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েতের সিলেবাসে আছে, তবু আজকে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি আর কি, যাতে যে কোনো কিছু এলেই তোমরা, আর এই গ্রামার তো এখানে না অঙ্কের মতো নাম্বার ওঠে, কেমন? মুখস্থ করে এগুলো হবে না, বুঝে নিতে হবে। হলো, এটা কিন্তু ত, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অ আর আ, এটা মিলে হয়ে যাচ্ছে কি না আকার, তাই তো? এই অনুসূত্রটা, অর্থাৎ হত যুক্ত আস হতাশ, এই যে দুটো একটা একটা এই যে এটা হয়ে গেল আকার, হতাশটা এখানে বসলো, কেমন? আচ্ছা, সিংহ যুক্ত আসন সিংহাসন, ঠিক এটাই, যে হয়ের পরে একটা অ আছে আর এখানে একটা আকার আছে, তাহলে অ প্লাস আ ইকুয়াল টু এই যে সিংহাসন। বিবেক যুক্ত আনন্দ বিবেকানন্দ, পুষ্প যুক্ত আষাঢ় পুষ্পাষাঢ়, হিম যুক্ত আলয়, একাধিকবার এটা আসে হিমালয়, সিংহাসনটাও দেয়। আচ্ছা, শোক যুক্ত আবেগ শোকাবেগ। আচ্ছা, এইটার একটুখানি করে দেখা যাক বর্ণ বিশ্লেষণটা, যেহেতু তোমাদের সুবিধার জন্য আর কি আমি করে দিচ্ছি। হুম,
আচ্ছা, এগুলো ব্যঞ্জন বর্ণ, অতএব এগুলোর তলায় বসে গেল হসন্ত। এবং এই দেখো অ আর আ দুটো মিলিত হয়ে কি হয়ে গেল আ। এই অ আর এখানে আ, শোকাবেগ, এখানে আকার। আচ্ছা, স্বযুক্ত আয়ত্ত সায়ত্ত, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে, কেমন, চ্যাট বক্সে। আচ্ছা, নিম্নের স্বরসন্ধির কিছু উদাহরণ দেয়া হলো। আচ্ছা, এটা হচ্ছে কি না অনুসূত্র নাম্বার 3, 3 নম্বর অনুসূত্র। এটা হচ্ছে 3 নম্বর অনুসূত্র, কি না আ প্লাস অ ইকুয়াল টু আ, যথাযুক্ত অর্থ যথার্থ। এই আ আর এই অ মিলিত হয়ে হয়ে গেছে এই আকারটা, কেমন। চূড়াযুক্ত অন্ত চূড়ান্ত, পূজাযুক্ত অর্চনা পূজার্চনা। এই যে এখানকার আকার এখানকার অ মিলিত হয়ে এই আকারটা হয়েছে। আশা করি এভাবে আগে কেউ পড়ায়নি। এই বর্ণ বিশ্লেষণ করে পড়লে কি হয় না, সন্ধির যে একদম মানে সেই গ্রামাটিক্যাল একটা সেন্স তৈরি হয় এবং মুখস্থ করার দরকার পড়ে না, একটুখানি একবার দেখে নিলে বা মনে রাখলেই চলে। কারণ এটা প্রচুর সন্ধি আছে। আজকে আমি মোটামুটি যেহেতু ফার্স্ট ক্লাস, স্বরসন্ধিটা একটু পড়াচ্ছি আর কি। পরের দিন আমি একদম বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি, ব্যঞ্জন সন্ধি সব শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তন্দ্রাযুক্ত অভিভূত তন্দ্রাভিভূত একবার মনে তো রাখবেই অবশ্যই, কিন্তু এভাবে যদি লজিক্যালি পড়ো তাহলে কিন্তু বেশি সুবিধে। আচ্ছা, এবার আসছে কি না আ যুক্ত আ ইকুয়াল টু আ, এটা আর একটা অনুসূত্র এবং এই অ প্লাস আ এর শেষ অনুসূত্র আর কি। কি না বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, সুধা যুক্ত আধার সুধাধার। আচ্ছা, এই বিদ্যালয়টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে তন্দ্রাযুক্ত অভিভূত তন্দ্রাভিভূতটা খুব ইম্পর্টেন্ট, যথাযুক্ত অর্থ যথার্থটা খুব ইম্পর্টেন্ট, পূজাযুক্ত অর্চনা পূজার্চনাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এটা আমরা না একটা বর্ণ বিশেষণ করে নিই। দেখো পাশাপাশি দুটো আ পাচ্ছি, এই একটা আ এই একটা আ, দুটো মিলে হয়েছে একটা আ, অর্থাৎ এই সুধা আর আধার এটা মিলে হয়ে গেছে সুধাধার, কেমন, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, কল্পনা যুক্ত আলোক কল্পনালোক, পরীক্ষা যুক্ত আকার পরীক্ষাগার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানটা এক মিনিট। আচ্ছা, মহাযুক্ত আহব মহাভব, এটাও খুব ইম্পর্টেন্ট, কেমন, অর্থাৎ মহাযুদ্ধ যেটাকে বলে আর কি। মোটামুটি সবগুলোই দেখে রাখবে, তবু যেগুলো বেশি করে ইম্পর্টেন্ট বলছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা বেশি করে করবে। আর যদি মনে রাখতে কখনো সমস্যা হয় তাহলে বর্ণ বিশ্লেষণ করে দেখে নেবে, আরো অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, ইকার কিংবা দীর্ঘইকারের পর ইকার হস্যইকার কিংবা এর আর একটা সূত্র আর কি, কি না হস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হয় না দীর্ঘইকার হয়, সেই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়, ঠিক আছে। যেমন ফার্স্টের সন্ধি, এটা হচ্ছে সূত্র, এরপরে এর আন্ডারে আসছে এই একটা দুটো তিনটে চারটে অনুসূত্র, তাই তো। আচ্ছা, ফার্স্ট এরটা কি না হস্যই যুক্ত হস্যই ইকুয়াল টু দীর্ঘই, কি না অতি যুক্ত ইব অতীব, ঠিক আছে। যদি আমরা আবার এটার বর্ণ বিশ্লেষণ করি, দেখো পাশাপাশি দুটো আমরা হস্যই পেয়ে গেছি, এটাই হয়ে যাচ্ছে দীর্ঘই, এই দীর্ঘইটা যুক্ত হচ্ছে ত এর পরে, কেমন। আচ্ছা, অভিযুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট, অভিযুক্ত ইষ্ট অভিষ্ট, ঠিকই। দেখো এই হস্যইটা মিলিত হয়ে হয়ে যাচ্ছে এই দীর্ঘইটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র, এই হস্যইকার দীর্ঘইকার থেকে কিন্তু প্রায়শই দিয়ে দেয়, এবং এই হস্যই দীর্ঘইগুলো যদি ভাঙতে বলে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কেমন, পরীক্ষায় হয়তো দেবে মুনীন্দ্র, কি করে হলো না মুনি যুক্ত ইন্দ্র, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং মানে প্রবলেম হলে তখন আমরা বর্ণ বিশ্লেষণও করে নেবো, ওই জন্য আমি ওটা দেখাচ্ছি। মণিযুক্ত ইন্দ্র মনীন্দ্র, পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু মনীন্দ্র সন্ধি বিচ্ছেদ করো দিয়ে এরকম চারটে দিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমাকে কিন্তু এক্স্যাক্টলি এটাই মনে রাখতে হবে যে মণি যুক্ত ইন্দ্র, এখানে হস্যই এই হস্যই দুটো হস্যই মিলে হয়েছে এখানে দীর্ঘই, কেমন।
আচ্ছা, হর্ষই প্লাস দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই। গিরিযুক্ত ঈশ, গিরিশ, পরিযুক্ত ইক্ষা, একাধিকবার কিন্তু পরীক্ষায় এটা আসে, পরীক্ষাটাই, ঠিক আছে। গিরিশটাও আসে। কবিশ, কবি যুক্ত ঈশ, এই প্রথমটা হর্ষই, দ্বিতীয়টা দীর্ঘই। যদি আমরা এটার বর্ণ বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব কি হচ্ছে, এই হর্ষই আর দীর্ঘই মিলিত হয়ে হয়ে যাচ্ছে দীর্ঘই, যেটা কিনা এই বয়ের পরে যুক্ত হচ্ছে, কেমন। আচ্ছা, পরিযুক্ত ইক্ষিত, পরীক্ষিত, একাধিকবার পরীক্ষায় আসে, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, রথি যুক্ত ইন্দ্র, এবার কি অনুসূত্রটা, না দীর্ঘই প্লাস হর্ষই ইকুয়াল টু কি, না দীর্ঘই, রথীন্দ্র। বর্ণ বিশ্লেষণ করে একবার দেখি কি আসছে। আমরা নিচে নিচে এগুলো বসিয়ে দেবো, বসন্ত। আচ্ছা, দেখো, দীর্ঘই প্লাস হর্ষই হয়ে গেল দীর্ঘই। অনুসূত্র দেখো, এটাকে ভেঙে দেখলেও এইভাবেই আসে, ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সহজেই, মুখস্থ অবশ্যই করব কিন্তু একটু বুঝে করব। আচ্ছা, অর্থাৎ রথি যুক্ত ইন্দ্র হয়ে গেল রথীন্দ্র, এই দীর্ঘইটা যুক্ত হচ্ছে এইখানে। আচ্ছা, সুধি যুক্ত ইন্দ্র, এখানে দীর্ঘই, এখানে হর্ষই আছে, এখানে দীর্ঘইটা যুক্ত হচ্ছে। সতী যুক্ত ইন্দ্র, সতীন্দ্র, এই তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সতী যুক্ত ঈশ, সতীশ, দীর্ঘই প্লাস দীর্ঘই। সতীশটাকে একটু জাস্ট ভেঙে নিই, একটা করে দেখাচ্ছি আমি ভেঙে ভেঙে। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো একটুখানি কমেন্টস করবে। দেখো, পাশাপাশি আমরা দুটো দীর্ঘই পেয়ে গেলাম। হুম, দীর্ঘই প্লাস দীর্ঘই ইকুয়াল টু কি হচ্ছে, না দীর্ঘই। সতী যুক্ত ঈশ, সতীশ, গৌরী যুক্ত ঈশ, গৌরীশ, শচী যুক্ত ঈশ, শচীশ, তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিরিজের তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট স্লাইডে আসছি। আচ্ছা, এবার হচ্ছে উকার, ঠিক আছে, হর্ষ উকার আর দীর্ঘ উকার, এই নিয়ে সূত্র, তার আন্ডারে আছে চারটে অনুসূত্র। আচ্ছা, কি না, উকার বা হর্ষৌকার কিংবা দীর্ঘৌকারের পর দীর্ঘৌকার বা হর্ষৌকার থাকলে উভয় সন্ধিবদ্ধ হয়ে দীর্ঘৌকার হয়। এই দীর্ঘৌকার পূর্ববর্ণে যুক্ত হয়। ফার্স্ট অনুসূত্র কি, না হর্ষৌকার প্লাস হর্ষৌকার ইকুয়াল টু দীর্ঘৌকার। কটু যুক্ত উক্তি, দেখো হর্ষ মিলে হয়েছে দীর্ঘ, কটুক্তি। অতএব কটুক্তি যদি আমাদের দিয়ে দেয়, আমরা কিন্তু এইভাবে এটাকে ভাঙবো, কেমন। মরুদ্যান, মরুযুক্ত উদ্যান, মরুদ্যান। সুযুক্ত উক্ত, সুক্ত, এই হর্ষ আর এই হর্ষ, এটা প্রিন্টিং মিস্টেক, মিলে হয়েছে দীর্ঘ, কেমন। আচ্ছা, যদি আমরা কটুক্তিটাকেই ভাঙি, ধরো একটা করে দেখিয়ে দিই করলে পরে। এখানে আর একটা, হ্যাঁ দেখো, কটু, কটু যুক্ত উক্তি, এই দুটো হর্ষ হর্ষ মিলিত হয়ে হয়ে যাচ্ছে কি, এই দীর্ঘটা, কেমন। আচ্ছা, অতএব যদি আমাদের কটুক্তি দেয় সন্ধি বিচ্ছেদ করতে, এই হর্ষ এবং দীর্ঘ, কটু যুক্ত উক্তি, দুটো হর্ষ মিলে একটা দীর্ঘ হচ্ছে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা দীর্ঘ হবে। ভানু যুক্ত উদয়, ভানুদয়। আচ্ছা, হর্ষ যুক্ত দীর্ঘ ইকুয়াল টু দীর্ঘ। লঘু যুক্ত উর্মি, দেখো এই হর্ষ এই দীর্ঘ মিলে হয়ে যাচ্ছে এই দীর্ঘটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভানুদবটাও খুব গুরুত্বপূর্ণ এবং কটুক্তিটাও খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো এই সিরিজের সবকটাই খুব গুরুত্বপূর্ণ, কেমন। এই সিরিজের সবকটাই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লঘুযুক্ত উর্মি, লঘুর্মি, তনুযুক্ত ঊর্ধ্ব, তনুর্ধ্ব। আচ্ছা, লঘুযুক্ত উর্মি, লঘুর্মি, তনুযুক্ত ঊর্ধ্ব, তনুর্ধ্ব। তনুযুক্ত উর্ধ্ব, লঘুর্মি, তনুযুক্ত ঊর্ধ্ব, তনুর্ধ্ব। তনুযুক্ত উর্ধ্ব, লঘুর্মি, তনুযুক্ত ঊর্ধ্ব, তনুর্ধ্ব। এখানে আর একটা
এখানে একটা দীর্ঘ আর কি, হর্ষ দীর্ঘ মিলে দীর্ঘ। আচ্ছা, এবার আসছে দীর্ঘ প্লাস হর্ষ ইকুয়াল টু দীর্ঘ, এটা অনুসূত্র। বধূ যুক্ত উৎসব, বধূৎসব, দেখো এখানে দীর্ঘ আছে, এখানে হর্ষও আছে, হয়ে গেছে দীর্ঘ। বধূ যুক্ত উদয়, বধুদয়, দেখো এখানে দীর্ঘ, এখানে হর্ষ, দীর্ঘ। কেমন, এগুলো কিন্তু সবগুলোই খুব খুব গুরুত্বপূর্ণ এই হর্ষই দীর্ঘ সিরিজের এবং হর্ষই দীর্ঘই সিরিজের আর কি। আচ্ছা, ভূ যুক্ত ঊর্ধ্ব, দুটোই দীর্ঘ, এটা দীর্ঘ, এটা দীর্ঘ, হয়ে গেছে এটা দীর্ঘ। ভূ যুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব, এবং সরজু যুক্ত উর্মি, সরজু, এটা দীর্ঘ, এটা দীর্ঘ, হয়ে গেছে দীর্ঘ। আচ্ছা, এবার আসছে আর একটা, কি বলছে মূল সূত্র কি না, অকার বা আকারের পর ইকার, হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে উভয় সন্ধিবদ্ধ হয়ে কি হচ্ছে না একার, এবং এই একার পূর্ববর্ণে যুক্ত হচ্ছে। যেমন অ প্লাস ই ইকুয়াল টু এ, এটা হচ্ছে অনুসূত্র নাম্বার 1। প্র যুক্ত ই তো প্রেত, প্রেত, প্রেত শব্দের অর্থ কি ভূত। বর্ণ বিশ্লেষণ করি আগে। দেখো এই অ আর ই পাশাপাশি চলে এসছে, এ দেখো অ প্লাস ই মিলিত হয়ে কি হচ্ছে এ, একারটা কোথায় যুক্ত হচ্ছে পূর্ব বর্ণে। কেমন, আশা করি ক্লিয়ার। আচ্ছা, দেবেন্দ্র, দেব যুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। বল যুক্ত ইন্দ্র, বলেন্দ্র। পূর্ণ যুক্ত ইন্দ্র, পূর্ণেন্দু। আচ্ছা, এবার আসছে অ প্লাস দীর্ঘ ইকার ইকুয়াল টু একার। অপযুক্ত ইক্ষা, একাধিক বার পরীক্ষায় দেয়, অপেক্ষা। পরম যুক্ত ঈশ্বর, পরমেশ্বর। আচ্ছা, এইটা যদি বর্ণ বিশ্লেষণ করি, একটু বড় আছে। আচ্ছা, দেখো অ, অকার আর দীর্ঘইকারকে পাশাপাশি পেয়ে গেলাম, যেটা যুক্ত হয়ে হচ্ছে এ, এবং এই একারটা এখানে যুক্ত হচ্ছে। রাজ্য যুক্ত ঈশ্বর, পরমেশ্বরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্য যুক্ত ঈশ্বর, রাজ্যেশ্বর। প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণ করে দেখাবার সময় নেই, সেই কারণে একটা করে দেখাচ্ছি, যদি অসুবিধা হয় অবশ্যই বলবে। আচ্ছা, ভব যুক্ত ঈশ্বর, অর্থাৎ এই ব একা উচ্চারিত হতে পারছে না, এরপর অবশ্যই অ আছে, এবং অ প্লাস দীর্ঘই একার। আচ্ছা, মহা, এবার আসছে আকার প্লাস ইকার ইকুয়াল টু একার, এগুলো হচ্ছে অ প্লাস ই হয়ে একার হলো। আচ্ছা, অ প্লাস দীর্ঘই হয়ে একার হলো। এরপর আসছে আকার প্লাস ইকার ইকুয়াল টু একার। মহাযুক্ত ইন্দ্র, মহেন্দ্র। রমা যুক্ত ইন্দ্র, রমেন্দ্র। আচ্ছা, মহেন্দ্রটা খুব গুরুত্বপূর্ণ, একইভাবে এই সিরিজের না সবকটাই বেশ গুরুত্বপূর্ণ আর কি। রমেন্দ্র সন্ধি বিচ্ছেদ করতে দিল, দিয়ে দিল রমা যুক্ত ইন্দ্র, একটা অপশন। আর একটা অপশন অবশ্যই খেয়াল রাখবে কিন্তু, এটা হর্ষইকার। আর একটা অপশন দিয়ে দিল রমা যুক্ত দীর্ঘইকার। আচ্ছা, দেবেন্দ্র, দেবেন্দ্রটা বর্ণ বিশ্লেষণ, আচ্ছা করে দিচ্ছি। বর্ণ বিশ্লেষণটা আমি আর একটা ক্লাস নেব তো, কিন্তু একটু মানে এগুলো এই হিসেবে পড়লে সুবিধা আর কি। হুম। আচ্ছা, এ দেখো অ প্লাস হর্ষই, দেখো সূত্রে মিলছে, অ প্লাস হর্ষই কি হচ্ছে একার। একারটা কোথায় আসছে এখানে। ক্লিয়ার, ক্লিয়ার। বর্ণ বিশ্লেষণটাও তোমাদের সিলেবাসে আছে। সন্ধিটাকে যদি মুখস্থ না করে বর্ণ বিশ্লেষণ করে পড়তে পারো, তাহলে দেখবে ভুল হবার সম্ভাবনা কম, বা পরীক্ষার হলে একটা আনকমন সন্ধি দিয়ে দিলেও কিন্তু তোমরা ওকে, তোমরা ইজিলি এটা আনসার করতে, ধরো মুখস্থ, সব তো মুখস্থ করা সম্ভব নয়, অনেক সময় হয়। আচ্ছা, কিন্তু বর্ণ বিশ্লেষণ করে পড়লে সুবিধা কি না, যে কোনো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কেমন, সূত্রগুলো মনে রাখবে, কিন্তু বর্ণ বিশ্লেষণটা শিখে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোনটা করছিলাম আমি, রমেন্দ্র, তাই তো, রমা যুক্ত ইন্দ্র করছি। দেখো করলাম।
এ দেখো, আবার আকার আর হস্যইকার পাশাপাশি চলে এসছে, একদম সূত্রে ফেললেই মিলবে আর কি। সেই অঙ্ক যেমন আমরা করি না, যে ওই অপশন মিলিয়ে দেখি, এটা হচ্ছে তাই। আচ্ছা, দীর্ঘই, কেমন, এই সরি দীর্ঘই বলছি, ভুল করলাম। একার, দেখো একারটা এখানে চলে এসছে, আকার প্লাস হস্যইকার ইকুয়াল টু একার, দেখো এখানে চলে এসছে রমেন্দ্র। আচ্ছা, ঠিক সেভাবেই রসনাযুক্ত ইন্দ্রিয়, রসনেন্দ্রিয় অর্থাৎ জিভের কথা বলা হয় আর কি। আচ্ছা, যথাযুক্ত ইষ্ট, যথেষ্ট, একাধিকবার পরীক্ষায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। সুধাযুক্ত ইন্দু, সুধেন্দু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, উমা যুক্ত ঈশ, উমেশ। আচ্ছা, দ্বারকা যুক্ত ঈশ্বর, দ্বারকেশ্বর। বেশ, দ্বারকেশ্বরটা একটু সন্ধি বর্ণ বিশেষণ করে দেখে দিই, একটুখানি জটিল যেহেতু। দেখো, ভাঙলে এতটা হচ্ছে। হুম, ব্যঞ্জনের তলায় বসন্ত দিয়ে দেবো, যেহেতু একা একা উচ্চারিত হতে পারছে না। দেখো, আবার ঠিক নিয়মে চলে এসছে, দেখো আকার প্লাস দীর্ঘইকার হয়ে যাচ্ছে কি একার। ক্লিয়ার? এটাকে তোমরা এইভাবে ক্রস চেক করে নিতে পারো, কেমন। এবং অবশ্যই যদি কোনো আননোন সন্ধি আসে, তোমরা কিন্তু মুখস্থ না করো, এটার আনসার করে দিতে পারবে অঙ্কের নিয়মে। গ্রামার তো অনেকটা অঙ্কের মতো, অঙ্কের মতোই নাম্বার ওঠে, অঙ্কের মতোই নিয়ম আছে। আচ্ছা, উমা যুক্ত ঈশ, উমেশ, দ্বারকা যুক্ত ঈশ্বর, দ্বারকেশ্বর দেখিয়ে দিলাম, আকার দীর্ঘইকার একসঙ্গে এসেছে, হয়ে গেছে একার, একারটা পূর্ববর্ণে যুক্ত হচ্ছে। রমা যুক্ত ঈশ, রমেশ, মহাযুক্ত ঈশান, মহেশান। আচ্ছা, এরপর নেক্সট, এরপরে আর একটা সূত্র পড়ছি, যার আন্ডারে আবার দেখতে পাচ্ছি একটা সূত্র আন্ডারে মোটামুটি করে 4টে করে কিন্তু অনুসূত্র আসছে। আচ্ছা, অকার কিংবা আকারের পর হর্ষকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে যুক্ত হয়ে ওকার হয়, সেই ওকার কি করছে না পূর্ববর্ণে যুক্ত হচ্ছে। আচ্ছা, অতএব ফার্স্ট অনুসূত্র কি না, অ প্লাস উ ইকুয়াল টু ও, তাই তো। আচ্ছা, সময় যুক্ত উপযোগী, সময়োপযোগী, খুব গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা আছে। কেমন, করে দেখি একবার বর্ণ বিশ্লেষণ। আচ্ছা, এটা সহজ, এটা না আরেকটা শক্ত দেখে করি, দাঁড়াও। আহ এটা তো বুঝতেই পারছো, এখানকার অটা এবং এখানকার উটা মিলে অ হয়ে যাচ্ছে, আমি যুক্তাক্ষর দেখে করছি। আচ্ছা, দামোদর, দাম যুক্ত উদর, দামোদর, কাব্য যুক্ত উদ্যান, কাব্যোদ্যান। আচ্ছা, লম্ব যুক্ত উদর, লম্বদর। আচ্ছা, এইটা যুক্তাক্ষর আছে, যুক্তাক্ষর গুলোই সমস্যা করে। আচ্ছা, ধরো, সব তো দেখানো সম্ভব না এইটুকু ক্লাসে। আচ্ছা, ময় বয় ও হয়ে গেল। হ্যাঁ, এই এই ব্যঞ্জনের পরে না একটা করে স্বর অবশ্যই থাকবে, কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে সেই যে একা একা উচ্চারিত হতে পারে না, স্বরের সাহায্য নিয়ে হয়। আচ্ছা, এই অ প্লাস উ, দেখো যুক্তাক্ষর কিন্তু করে দেওয়া যায় সহজেই, ওকার, কেমন, এই ওকারটা যুক্ত হয়ে যাচ্ছে এখানে। আশা করি ক্লিয়ার। রসোত্তীর্ণ, রস, এখানে একটা অ পাচ্ছি, দ্বন্দ্বের স প্লাস অ, এবং এখানে উ, এই অ আর উটা মিলে হয়ে যাচ্ছে এই ওকারটা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, অ প্লাস দীর্ঘ ইকুয়াল টু হচ্ছে ওকার, এতক্ষণ হচ্ছে অ প্লাস হর্ষ ওকার, এবার হচ্ছে অ প্লাস দীর্ঘ ওকার, কেমন। চঞ্চল যুক্ত উর্মি, চঞ্চল উর্মি,
পর্বত যুক্ত ঊর্ধ্বে পর্বত ঊর্ধ্বে, কেমন? এটা ধয়ে বয়, এটা আর কি বাংলা ওয়ার্ডে করা সম্ভব হয়নি, এটা ধয়ে বয়টা কিন্তু একসঙ্গে যুক্ত। আচ্ছা, কথা যুক্ত উপকথন, কথোপকথন, দুর্গা যুক্ত উৎসব, দুর্গোৎসব, কেমন? এখানেও দেখো একটা আকার পাচ্ছি এবং এই আকারের সঙ্গে এই হর্ষকারটা মিলিয়ে হয়ে যাচ্ছে দুর্গোৎসব। আচ্ছা, বিদ্যা যুক্ত উপার্জন, বিদ্যোপার্জন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিরিজের সবগুলোই আমি বলবো খুব ইম্পর্টেন্ট। আশা করি বর্ণ বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এখন আসলে অনেকগুলো স্লাইড আছে আর কি, তো ওই কারণে আমি আর করতে পারছি না সিঙ্গেল সিঙ্গেল করে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই চ্যাটে জানাবে বা নেক্সট ক্লাসে। মহাযুক্ত উপকার, মহোপকার, দেখো আকার প্লাস উকার হয়ে যাচ্ছে ওকার, কেমন? এটা দেখলেই বুঝতে পারবে তোমরা যদি বর্ণ বিশ্লেষণ শিখে যাও। আচ্ছা, এখানেও দেখো যথা, আকার প্লাস উকার হয়ে যাচ্ছে ওকার, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইজি। আচ্ছা, মহাযুক্ত উর্মি, আচ্ছা এখানকার অনুসূত্র কি না আকার প্লাস দীর্ঘকার ইকুয়াল টু হচ্ছে ওকার, এইটা মহর্মি, এটা একাধিকবার কিন্তু পরীক্ষা এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাযুক্ত উর্মি, মহর্মি, দেখো এখান থেকে একটা আকার বেরোচ্ছে। আচ্ছা, এটা না একটু করে দিচ্ছি। কেমন? এইটা দিয়ে দিলাম, দেখো আকার প্লাস দীর্ঘকার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দীর্ঘকার, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আসলে এখনো অনেকগুলো আছে। আচ্ছা, অকার কিংবা আকারের পর রি থাকলে, এটা মূল সূত্র, এর আন্ডারে আবার দুটো অনুসূত্র আছে, সরি। আচ্ছা, অকার কিংবা আকারের পর রি কার থাকলে উভয় যুক্ত হয়ে অর হয় এবং অর এর অ পূর্ববর্ণে যুক্ত হয় এবং র রেফ হয়ে পরবর্ণের সঙ্গে যুক্ত হয়। বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, অনুসূত্র কি না অ প্লাস রি ইকুয়াল টু অর, কেমন? আচ্ছা, দেব প্লাস ঋষি দেবর্ষি, এটাকে যদি ধরো বর্ণ বিশ্লেষণ করি আর কি। দেখো আবার ঠিক সূত্র অনুসারে পেয়ে যাবো অ প্লাস রি ইকুয়াল টু কি হচ্ছে না অর, তাই তো? এবার কি বলছে, এই অবধি হলো। এবার বলছে অরের অ পূর্ববর্ণে যুক্ত হয়, দেখো এই দেব, এই ব প্লাস অ, ঠিক আছে? এবং এই যে রটা, এই রটা রেফ হয়ে পরবর্ণের সঙ্গে অর্থাৎ এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল দেবর্ষি, কেমন? ঠিক সেভাবেই উত্তম, উত্তম যুক্ত ঋণ উত্তম অর্ণ, বিপ্র যুক্ত ঋষি বিপ্রষি, উত্তম, আচ্ছা এটা আরেকবার রিপিট হয়েছে, উত্তম যুক্ত ঋণ উত্তম অর্ণ, কেমন? এটা আশা করি ক্লিয়ার হলো। এই অরের অরটা হচ্ছে এই অরটার অ পূর্ববর্ণে যুক্ত হচ্ছে এবং এই রটা রেফ হয়ে পরবর্ণে যুক্ত হচ্ছে। আচ্ছা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আ যুক্ত রি হচ্ছে অর, কেমন? এটা অযুক্ত রি অর হলে এবার হচ্ছে আ যুক্ত রি অর। রাজর্ষি, রাজর্ষিকে ভাঙলে কি হচ্ছে রাজা যুক্ত ঋষি, সমাস করলে হয় যিনি রাজা তিনি ঋষি, তাই তো? আচ্ছা, এটা যেহেতু সন্ধি, সমাসের ক্লাসে আবার সেটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে। আচ্ছা, দেখো আবার পাশাপাশি আমরা পাবো, একটা করে বর্ণ বিশ্লেষণ করছি যেহেতু বেশি সময় নেই আর কি। দেখো আবার পেয়ে গেছি আ আর রি কি হচ্ছে অর, অরের অটা এই বর্ণে যুক্ত হচ্ছে, জকে ভাঙলেই হয়, জ ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না, অতএব জ হসন্ত প্লাস অ, অতএব যুক্ত হচ্ছে এবং এই রটা রেফ হয়ে পরবর্ণের রাজস্বী হয়ে যাচ্ছে। মহাযুক্ত ঋষি মহর্ষি, মহাযুক্ত ঋষভ মহাসব, খুব ইম্পর্টেন্ট সবগুলোই। নেক্সট স্লাইডে আসছি। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয়ে মিলে, উভয় যুক্ত হয়ে ঐকার হয় এবং সেই ঐকার পূর্ববর্ণে যুক্ত হয়, কেমন? ঐকার হচ্ছে অ প্লাস এ ইকুয়াল টু ওই, জনৈক, ভাঙি। বর্ণ বিশ্লেষণে তোমাদের আলাদা সেপারেট ক্লাস হবে, এখানে তবু আমি বুঝিয়ে দিচ্ছি আর কি, যাতে তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়।
দেখো, আবার দেখো পাশাপাশি পেয়ে গেছি। অ আর এ কে কি হচ্ছে মিলিত হয়ে ঐকার, সেই ঐকারটা কোথায় যুক্ত হচ্ছে? পূর্ব বর্ণে, তাই তো? আচ্ছা, হিত যুক্ত এসো না, হিতৈষে না, এটাও দেখো, এখানেও দেখো এই অ আছে, এখানে একটা এ আছে, অ আর এ মিলে হয়ে যাচ্ছে ওই। আচ্ছা, অ প্লাস ওই ইকুয়াল টু ওই। চিত্ত যুক্ত ঐশ্বর্য, চিত্তৈশ্বর্য। মত যুক্ত ঐক্য, মতৈক্য। কি হচ্ছে এটাকে ভাঙলে? দেখো আমরা আবার দেখো পেয়ে যাচ্ছি অ প্লাস ওই, কি হয়ে যাবে? ওই। ওইটা কোথায় যুক্ত হবে? পূর্ব বর্ণে। আচ্ছা, সদা যুক্ত এব, সদৈব, দেখো এই আকারটা, এই এটা যুক্ত হয়ে ওই হয়েছে, এবং মহা যুক্ত ঐরাবত, মহৈরাবত, এটাও কিন্তু এই আকারটা, এই সরি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা এটা এইটার আলাদা করে কিছু হবে না, এটা এইটার আন্ডারেই যাবে। হুম, এটা হবে আ প্লাস ওই ইকুয়াল টু ওই। কেমন? এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কোনোভাবে। আচ্ছা, কি এটা? না আকার থাকছে আর ওই কার থাকছে, ওই হয়ে যাচ্ছে। কেমন? যদি বর্ণ বিশ্লেষণ করে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কোনোভাবে। এটা আকার প্লাস ঐকার ইকুয়াল টু ঐকার, কি হচ্ছে এটা? না হুম, দেখো আমরা পেয়ে গেছি আকার প্লাস ঐকার ইকুয়াল টু হচ্ছে ঐকার, যে ঐকারটা এইখানে যুক্ত হয়েছে। কেমন? আচ্ছা, এবার হচ্ছে অকার কিংবা আকারের পর ওকার কিংবা, এটা অনুস্বার, ওকার কিংবা ঔকার থাকলে উভয় যুক্ত হয়ে ঔকার হয়, সেই ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। কি? না অ প্লাস ও ইকুয়াল টু ঔ। ঠিক আছে? বন যুক্ত ঔষধি ইকুয়াল টু বনৌষধি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্ণ বিশ্লেষণ করে একটু দেখি। আচ্ছা, এই অ আর ও মিলে হয়ে গেছে ঔ। কেমন? এটা ও। হ্যাঁ, বন যুক্ত ঔষধি, বনৌষধি। মাংস যুক্ত ওদন, মাংসৌদন। ও, এই অ আর এই ওকার মিলে হয়ে গেছে ঔকার। জল যুক্ত ওকা, জলৌকা, তিনটেই খুব ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে বন যুক্ত ঔষধি। ঠিক আছে? বনৌষধি। এটা ও, ও নয়। আচ্ছা, অ প্লাস ও ইকুয়াল টু ও। অমৃত যুক্ত ঔষধ, অমৃত ঔষধ, মানে যেটা একদম মোক্ষম ওষুধ। কেমন? এটা কি হয়েছে? না তয়ের পর যে অ আছে এবং ও আছে, এই পরের বর্ণগুচ্ছে আর কি, এই দুটো মিলিয়ে ঔকার হয়ে গেছে। পরম যুক্ত ঔষধ, পরম ঔষধ। চিত্ত যুক্ত ঔদার্য, চিত্ত ঔদার্য, অর্থাৎ যার মন খুব বড় আর কি, অর্থ করলে হয়। আচ্ছা, গঙ্গা যুক্ত ওক, গঙ্গৌ। মহাযুক্ত ঔদার্য, মহৌদার্য। এই আকার প্লাস ঔকার ইকুয়াল টু ঔকার, আর গঙ্গটা হচ্ছে আকার যুক্ত ওকার ইকুয়াল টু ঔকার। আচ্ছা, এটাকে ভাঙছি।
দেখো পাশাপাশি পেয়ে গেছি আ যুক্ত ও ইকুয়াল টু ঔকার এবং মহা যুক্ত ঔৎসুক্য মহৌৎসক্য। কেমন? আচ্ছা, এবার নেক্সটে যাচ্ছি। কি বলছে না, ইকার হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার ব্যতীত অন্য স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী হর্ষইকার কিংবা দীর্ঘইকার স্থানে জ হয় এবং সেই জফালা, অর্থাৎ এইটা বলতে পারি আমরা জফালা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর জফালাতে যুক্ত হয়। ঠিক আছে? ইতি যুক্ত আদি ইত্যাদি কি হয়েছে এখানে না, হর্ষইকারের পর দেখো হর্ষইকার বা দীর্ঘইকার ব্যতীত একটা অন্য স্বরবর্ণ আছে। কি স্বরবর্ণ না, আকার। ঠিক আছে, তাহলে কি হবে, সেই পূর্ববর্তী হর্ষইকার কিংবা দীর্ঘইকার স্থানে জ হবে এবং সেই জটা দেখো জফালা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর কিন্তু জফালাতে যুক্ত হচ্ছে, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে এখানে হয়ে যাচ্ছে কি না, ইত্যাদি। আমি বর্ণ বিশ্লেষণ করছি। সরি, দেখো হর্ষইকার আসছে, আকার আসছে, এই দুটো মিলে কি হচ্ছে না জ, এবং জটা কি হয়ে যাচ্ছে জফলা রূপে এই তয়ের সাথে যুক্ত হচ্ছে। কেমন? আচ্ছা, অধিযুক্ত আয়ন অধ্যায়ন, এখানেও আকার আছে, এখানে হর্ষইকার আছে, ওইটা হচ্ছে ইতি যুক্ত অবসরে ইত্যাবসরে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদি যুক্ত অন্ত আদ্যন্ত আদ্যন্তবিহীন, যার আদি অন্ত নেই। অধিযুক্ত অয়ন অধ্যায়ন, অধিযুক্ত উষিত অধ্যুষিত, প্রতিযুক্ত আবর্তন, দেখো এখানে একটা হর্ষই পাচ্ছি, এখানে একটা আকার পাচ্ছি, এই দুটো হয়ে কি হয়ে যাচ্ছে জফালা, এবং এই জফালাটা পূর্ববর্ণে যুক্ত হচ্ছে এবং পরের স্বরটাও কিন্তু এখানে যুক্ত হচ্ছে, অতএব প্রত্যাবর্তন। মূর্তিযুক্ত অন্তর মূর্তন্তর, অভিযুক্ত আগত কি না অভ্যাগত, পরিযুক্ত অটন পর্যটন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আনকমন, আসতেই পারে, মূর্তন্তরটাও তাই আসতে পারে এবং অধ্যয়নটাও গুরুত্বপূর্ণ। পরিযুক্ত অবসান পর্যবসান। হ্যাঁ, আচ্ছা, এরপর কি না, সূত্রটা কি না, উকার কিংবা দীর্ঘকারের পর উকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী, এটা কিন্তু এটার সাথেই, পূর্ববর্তী উকার কিংবা দীর্ঘকার স্থানে ব হয় এবং সেই বফলা হইয়া পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর বফলায় যুক্ত হয়। এই পুরোটাই কিন্তু একটা সন্ধি কেটে কেটে গেছে আর কি। আচ্ছা, অতএব মানে একটা সূত্র, অতএব কি পড়ছি না, উকার কিংবা হর্ষকার কিংবা দীর্ঘকারের পর হর্ষকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে কি হচ্ছে, এখানে দেখো হর্ষকারের পর দেখো হর্ষকার নেই, অ আছে, কি হচ্ছে সুযুক্ত অচ্ছ, সেই স্থানে ব হয়ে যাচ্ছে, দেখো ব হয়ে গেছে এবং সেই বফলা হইয়া পূর্ববর্ণে যুক্ত হচ্ছে, এখানে বফলায় যুক্ত হয়েছে এবং পরের স্বরটাও কিন্তু বফলার সঙ্গে যুক্ত হয়ে একটা সন্ধিবদ্ধ পদ গঠন করছে। কেমন? অনুযুক্ত ইত, দেখো হর্ষ এর পর দেখো হর্ষ বা দীর্ঘ নেই, ই আছে, অতএব আবার বফলা রূপে যুক্ত হচ্ছে, অনুযুক্ত ইত অন্বিত, একাধিকবার পরীক্ষায় প্রশ্নটা দেয়। পশুযুক্ত আচার পশ্চাচার, একাধিকবার পরীক্ষায় দেয়। সুযুক্ত অল্প স্বল্প, সুযুক্ত অস্থি স্বস্তি, আচ্ছা এটা দুবার হয়ে গেছে। পশুযুক্ত অধম পশ্চাধম, দেখো উকারের পর আবার সেম অ আছে, অতএব দুটো মিলিয়ে ব হচ্ছে এবং এই বটা এখানে যুক্ত হচ্ছে। অনুযুক্ত এসন অন্বেষণ, একাধিকবার দেয়। সুযুক্ত আগত স্বাগত, ঠিক আছে, দেখো হর্ষকারের পর আ আসছে। আচ্ছা, এটা একটা করে দিই। আচ্ছা, দেখো পাশাপাশি পাচ্ছি উ আর আ কে, উ এর পর হর্ষকার বা দীর্ঘকারের পর কিন্তু আকার আছে, মানে অন্য স্বরবর্ণ, এবং সেই কারণে কিন্তু কি হচ্ছে না বফলা হচ্ছে এবং সেই বফলাটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে। আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, রিকারের পর রিকার ভিন্ন স্বরবর্ণ থাকলে রি স্থানে র হয় এবং এই রফলা হয়ে কি হচ্ছে না পূর্ববর্ণের নিচে বসে
এবং পরবর্তী স্বর রফালায় যুক্ত হয়, এটা হয়ে, হ্যাঁ। আচ্ছা, পিতৃযুক্ত অনুমতি, পিত্রানুমতি, দেখো তয় রয় হয়ে গেছে। মাতৃযুক্ত আদেশ, রিকারের পর রিকার ভিন্ন অন্য স্বরবর্ণ পাচ্ছি, যেমন রি এর পর আছে আ, এবং এবং তখন কি হচ্ছে না, রি এর স্থানে কি হচ্ছে, র হচ্ছে, এবং সেই র কি হচ্ছে না, রফালা হয়ে এখানে এই রফালা হয়ে পূর্ববর্ণের নিচে বসে, এখানে বসে মাত্রাদেশ টয় রয় এবং পরবর্তী স্বর রফালায় যুক্ত হয়। পিতৃযুক্ত অনুমতি, পিত্রানুমতি, মাতৃযুক্ত আদেশ, মাত্রাদেশ, পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। আচ্ছা, একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, ধরো পিত্রালয়টাই করলাম। কেমন? এবার কি হয়েছে না, দেখো রি আর আ কি হচ্ছে, এখানে র হয়ে যাচ্ছে, এবং এই রটা কোথায় বসছে, এই তয় রয়, পিত্রালয়, হ্যাঁ। আচ্ছা, পিতৃযুক্ত অনুমতি, পিত্রানুমতি, এই চারটেই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসছে অন্য স্বর পরে থাকলে পূর্ববর্তী একার স্থানে অয়, ঐকার স্থানে আয়, ওকার স্থানে অব এবং ঔকার স্থানে আব হয়, পরবর্তী স্বরবর্ণটি উন্তেস্ত কিংবা ব স্থানে যুক্ত হয়, ঠিক আছে। যেমন দেখো নয়ন, নে যুক্ত অন, এই একারটা আছে এবং এই একার স্থানে কি হয়ে যাচ্ছে না উন্তেষ্ট, ঠিক আছে, ওটাকে হচ্ছে অয় হয়, কারণ ও তো একা একা উচ্চারিত হতে পারছে না। আচ্ছা, এবার ঐকার স্থানে আয়, দেখো ঐকার স্থানে দেখো গই স্থানে হয়ে গেছে গায়ক আয়, হ্যাঁ। আচ্ছা, এবং কি হয়েছে না ঔকার স্থানে আব, দেখো দ্রৌ ছিল আব হয়ে গেছে দ্রাবক, তাই তো। দেখো একার স্থানটায় কি হয়ে যাচ্ছে অয়, তাই তো। আচ্ছা, গই যুক্ত অক, দেখো ঐকার স্থানটায় কি হয়ে যাচ্ছে আয়, গায়ক আয়। আচ্ছা, দ্রৌ, দেখো দ্রৌ যুক্ত অক দ্রাবক, এই ঔকার স্থানটায় হয়ে যাচ্ছে অব, ঠিক আছে। আচ্ছা, গো যুক্ত আদি গবাদি, পৌ যুক্ত অক পাবক, ভো যুক্ত অন ভবন, পো যুক্ত অন পবন। এবার আসছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, এইটা কিন্তু কোনো সূত্র নেই, এটাকে আমাদের এমনি মনে রাখতে হবে। আচ্ছা, ভ্রমণটা কিন্তু ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ছে, হ্যাঁ। আজকে আমি কেবল স্বরসন্ধিটা পড়াচ্ছি, নেক্সট দিন আমি ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি, কারণ নেক্সট দিন কিন্তু আমি এতটা ভেঙে ভেঙে পড়াবো না, তো সেইটা। আচ্ছা, যে সমস্ত শব্দ সন্ধি সূত্রের মধ্যে পড়ে না অথচ সন্ধিবদ্ধ হয়, কিংবা যে সমস্ত শব্দ সন্ধির নিয়ম মতো সুনির্দিষ্ট রূপ লাভ না করে অন্য প্রকার রূপ লাভ করে, নিয়ম বহির্ভূত সেই সন্ধিকে বলা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। যেমন কুল যুক্ত অটা, কুলটা, ঠিক আছে। এখানে দেখো আমরা যদি স্বরসন্ধি নিয়মে ফেলি, অ প্লাস অ ইকুয়াল টু আকার হয়, তো মানে কুলাটা হওয়া উচিত, কিন্তু হয়েছে কুলটা, এটা কিন্তু কোনো নিয়ম মানে না, ঠিক আছে। গো যুক্ত ইন্দ্র, গোবেন্দ্র হচ্ছে, গোবিন্দ্র কিন্তু হচ্ছে না, দেখো ওকার ই হচ্ছে, ইকার হচ্ছে না, গোবেন্দ্র, এটা এগুলো কিন্তু সিম্পল মুখস্থ করতে হবে, কারণ এগুলো হচ্ছে নিয়মের বহির্ভূত আর কি সন্ধি, ঠিক আছে। আচ্ছা, সার যুক্ত অঙ্গ, সারঙ্গ, দেখো অকার প্লাস অকার আকার হওয়া উচিত, কিন্তু এখানে শুধু অ হচ্ছে। মার্তযুক্ত অন্ধ, মার্তন্দ, মার্তান্দ নয়। স্বযুক্ত ইরো, শৈর, সেরও কিন্তু হচ্ছে না, যে অকার প্লাস দীর্ঘইকার এ কাজ যে আমরা পড়লাম সেটা কিন্তু হচ্ছে না। অক্ষযুক্ত উহিনী, অক্ষহীনী, অক্ষহীনী কিন্তু হচ্ছে না, দেখো একটা, দেখো অন্য নিয়মে আসছে, ঠিক আছে। ওকার কিন্তু হচ্ছে না, ঔকার হয়ে যাচ্ছে। বিম্বযুক্ত ওষ্ঠ, বিম্বষ্ঠ, ঠিক আছে, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, এগুলো কিন্তু কখনোই
এগুলো কিন্তু কখনোই কোনো নিয়ম মেনে হচ্ছে না, বেনিয়মে হচ্ছে। আচ্ছা, এবার আসছি আমরা বাংলা স্বরসন্ধি। কেমন? বাংলা স্বরসন্ধি, এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা হচ্ছে সংস্কৃত স্বরসন্ধি। এবার আসছি আমরা বাংলা স্বরসন্ধিতে। পূর্বস্বর লোপ পাচ্ছে। কেমন? বার যুক্ত এক, বারেক। সংস্কৃত সন্ধির কিন্তু নির্দিষ্ট নিয়মাবলী আছে, বাংলা সন্ধি কিন্তু জাস্ট একটা মানে কি বলবো, কয়েকটা আর কি পূর্বস্বর লোপ, পরস্পর লোপ এইভাবে হচ্ছে। বার যুক্ত এক, বারেক। শত যুক্ত এক, শতেক। এত যুক্ত এক, এতেক। খান যুক্ত এক, খানেক। দশ যুক্ত এক, দশেক। আধ যুক্ত এক, আধেক। এই ধর এটা মিলে আধেক হয়ে যাচ্ছে কি। তিল যুক্ত এক, তিলেক। যত যুক্ত এক, যতেক। অর্ধ যুক্ত এক, এটা এমনি ইজি। মিথ্যা যুক্ত উক, হ্যাঁ, মিথ্যা যুক্ত উক, মিথ্যুক। নিন্দা যুক্ত উক, নিন্দুক। ঠিক আছে, এই পূর্ব স্বরগুলো দেখো লোপ পাচ্ছে, এখানে আকারটা লোপ পাচ্ছে, শুধু উকার হচ্ছে। এখানে দেখো আকারটা লোপ পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে পূর্বস্বর লোপ। এগুলো আমি বলবো একটু মুখস্থ রেখে পড়তে, এগুলো সেরকম কিন্তু কোনো নিয়ম হয় না। ঠিক আছে, যেমন নিপাতনের সিদ্ধ সন্ধি, এগুলো হচ্ছে একটা করে স্বর লোপ পেয়ে যাচ্ছে, এগুলো একটু মনে রাখতে। কেমন? আচ্ছা, পরস্পর লোপ। যা ইচ্ছে তাই, দেখো হর্ষইটা লোপ পেয়ে যাবে। যাচ্ছে তাই কদর্য অর্থে। গুতি যুক্ত এক, গুটিক। একারটা লোপ পেল। খানি যুক্ত এক, খানিক। কুড়ি যুক্ত এক, কুড়িক। মেয়ে যুক্ত আলি, মেয়েলি। ছোট যুক্ত এর, ছোটর। বড় যুক্ত এর, বড়র। দাদা যুক্ত এর, দাদার। ভালো যুক্ত এর, ভালো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে বাংলা সন্ধি। আচ্ছা, অ প্লাস ই প্লাস হর্ষ প্লাস এ ও প্রভৃতি স্বরের পরে একার থাকলে সেই একার বিকৃত হয়ে উন্তেস্ত হয়। যেমন আলো যুক্ত এ, আলো। দেখো উন্তেস্ত হয়ে গেছে না এখানে। পাতা যুক্ত এ, পাতায়। দেখো উন্তেস্ত হয়ে গেছে। এই আকারের পর দেখো প্রভৃতি স্বরের পর এ থাকছে, দেখো আকারের পর এ আছে, উনতেষ্ট হয়েছে। ঝি প্লাস এ, ঝিয়ে। দই যুক্ত এ, দইয়ে। মুই, মু যুক্ত এ, মুয়ে। জো যুক্ত এতে, জোয়েতে। এবং পো যুক্ত এ, পোয়ে। ঠিক আছে, এই দেখো এই উনতেষ্ট থাকলেই আর কি অ আ হর্ষই হর্ষই এগুলোর পর এ মানে অ আ হর্ষই হর্ষই এ ও প্রভৃতি স্বরের পর এই যে এখানে যেমন ধরো আকার আছে, এখানে ধরো হর্ষই আছে আর কি, এখানে ধরো ই আছে, এরপর এ থাকলেই কিন্তু উনতেস্ত হয়ে যাচ্ছে। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো সেভাবে কোনো নিয়ম নেই। আচ্ছা, সংস্কৃত সন্ধির অনুকরণে বাংলা স্বরসন্ধি। তৎসম শব্দের সহিত তৎসম অতৎসম শব্দের মিলন। তৎসম শব্দ মানে কি? আমরা জানি যে সংস্কৃত হচ্ছে কি না সমস্ত যা বাংলা ভাষার জননী, যে সমস্ত বাংলা শব্দ সংস্কৃত থেকে ডাইরেক্ট, আমি যখন শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করব এটা নিয়ে ডিটেলসে করব, যে সমস্ত সংস্কৃত শব্দ যে সমস্ত বাংলার শব্দ সংস্কৃত শব্দ ভান্ডার থেকে ডাইরেক্ট বাংলা শব্দ ভান্ডারে আসছে কোন রকম পরিবর্তন ছাড়াই, সেগুলোকে বলা হচ্ছে কি না তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য ডাইরেক্ট আসছে সংস্কৃত শব্দ ভান্ডার থেকে বাংলা শব্দ ভান্ডারে কোন রকম পরিবর্তন ছাড়াই। যেহেতু আমরা জানি সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জননী, সংস্কৃত না থাকলে বাংলা ভাষা তৈরি হতো না। বেশিরভাগ শব্দই, এ নিয়ে বাংলায় বিখ্যাত প্রবন্ধও আছে যে বেশিরভাগ শব্দই কিন্তু সংস্কৃত থেকে বাংলায় আসছে। ঠিক আছে, এবং কোনো পরিবর্তন ছাড়াই, সেটা হচ্ছে তৎসম। এবং অতৎসম মানে হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে ডাইরেক্ট আসছে না। ঠিক আছে, যেমন নেপাল যুক্ত অধীশ, নেপালাধীশ। ঠিক আছে, ঢাকা যুক্ত ঈশ্বরী, এখানে ঈশ্বরীটা হচ্ছে তৎসম শব্দ, ঢাকেশ্বরী। চিতর যুক্ত উদ্ধার, চিতর উদ্ধার, উদ্ধার তৎসম। ঝুলন যুক্ত উৎসব, ঝুলনোৎসব। বয়স যুক্ত উচিত, বয়সোচিত। শিরযুক্ত উপরি, শিরোপরি। বক্ষযুক্ত উপরি, বক্ষপরি। মনোযুক্ত উপযোগী, মনোপযোগী। শতযুক্ত উচ্চারিত, শতোচ্চারিত। সদ্যযুক্ত উত্থিত, সদ্যোত্থিত। আচ্ছা, এবার যে ধরনের প্রশ্ন আসতে পারে আর কি এই স্বরসন্ধির উপরই আমি রেখেছি। ভাতৃপদেশ সন্ধি বিচ্ছেদ করলে কি হবে না ভাতৃযুক্ত উপদেশ, ভ্রাতাযুক্ত উপদেশ, ভাইযুক্ত উপদেশ। কোনটি না, অবশ্যই হচ্ছে ভাতৃযুক্ত উপদেশ। অগ্নুৎপাত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অগ্নিযুক্ত উৎপাত, আগুনযুক্ত উৎপাত, অগ্নিউ যুক্ত উৎপাত। কোনটি না, অবশ্যই অগ্নিযুক্ত উৎপাত। পরমৌষধ সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পরম যুক্ত ঔষধ, পরম যুক্ত ওষুধ, পরম যুক্ত ঔষধি। কোনটি না, অবশ্যই হচ্ছে পরমৌষধ। ধনৈশ্বর্য সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ধন যুক্ত ঐশ্বর্য, ধনৈ যুক্ত ঐশ্বর্য, ধনাযুক্ত ঐশ্বর্য। কোনটি না, অবশ্যই ধন যুক্ত ঐশ্বর্য। এবং মহৌদার্য সন্ধি বিচ্ছেদ করলে কি হবে না
মহাযুক্ত ঔদার্য, মহাযুক্ত উদার্য, মহাযুক্ত উদারতা কোনোটি না, এটা হচ্ছে মহাযুক্ত ঔদার্য, ঠিক আছে। আচ্ছা, অগ্নুদ্গার সন্ধি বিচ্ছেদ করলে কি হবে না অগ্নিযুক্ত উদ্গার। তো আজকে আমাদের স্বরসন্ধির ক্লাস ছিল এবং আজকে আমি সন্ধিটাকে ভেঙে ভেঙে পড়িয়েছি। নেক্সট দিন আমি পড়াবো হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিসর্গ সন্ধি, এই তিনটে। এতখানি আশা করি ভাঙার সময় পাবো না, তো আশা করি আজকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কোশ্চেন করেছে জয়ন্ত, ভ্রমণটা ব্যঞ্জন সন্ধি, আমি যখন পরের দিন পড়াবো একদম নিয়মে ফেলে তোমাদের বুঝিয়ে দেব। তো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে বুঝতে? আজকের ক্লাসটা, সন্ধ্যের ক্লাসটা তোমরা বার কয়েক বেশ করে মানে বেশ ভালোভাবে শোনো। শুনে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে নেক্সট ক্লাসে বলতে পারো, বা এইভাবে বর্ণ বিশ্লেষণ যেভাবে আমি করলাম সেটা একটু, আমি একটা ক্লাস রাখবো বর্ণ বিশ্লেষণ, তোমাদের সিলেবাসে আছে, সেভাবে একটু দেখো বা একটু পড়ো, ঠিক আছে। পড়ে আমাকে প্রশ্ন করবে এবং পরবর্তী ক্লাসে আমি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধিটা পড়াবো। আচ্ছা।